হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা ভালো আছি। তোমরাও ভালো আছো? কালকে তো আমরা স্কুলে যাব। আজকে স্কুলে যাইনি। তুই হয়ে যাচ্ছে দাদা। আজকে স্কুলে যাইনি বলো। তুই হয়ে যাচ্ছে। কালকে যাব আর তো আমরা তুলতে পড়লে চাটুতে ছাতু দিতে শুরু করবে। হারমোনির ছাতু, আর ছোলার ছাতু। আর ছোলার ছাতু আর খাবার আমরা লিখবো। টেবিলটা রাখা আছে। বাবা, সোনা তো বহুত কথা বলতে পারে। ছাতু শেষের পথে অনেক জানি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং টমেটো, গুড মর্নিং পাইনাপেল। গুড মর্নিং পাইনাপেল। ঠিক আছে, গুড মর্নিং। গুড মর্নিং মা। গুড মর্নিং মা। ঠিক আছে, তাই না? গুড মর্নিং বাবা। গুড মর্নিং বাবা। এই দেখো অলিগার যেন আমার ছাতু খাচ্ছে। দেখো 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 দেখো, ঝপঝপ করে খাও। ঝপঝপ করে ছাতুটা কেমন টেস্টি। এই দেখো মুড়ির ছাতু, ছোলার ছাতু, চিনি, সামান্য লবণ, আজকে দুধ দিন। একটু পরে নেট করে দেবো, ঠিক আছে? কি রে? পুরি। ও আচ্ছা, গোটা খেয়ে নিলি না? চলো টাটা। হ্যালো গাইস, আমরা দেখো অনিকারুজানকে কিন্তু আমি ছাতু খাইয়ে নিয়ে চলে এসেছি এখন এই বাড়িতে, কারণ আমাদের বাগানে সবজি দিতে এই বাড়িতে সবজি দেওয়া হয়ে গেছে। আর কালকে মা বানিয়েছিল এই যে দুধ পুলি, এর ভিতরে হচ্ছে কি সুগার ফ্রি দিয়ে বানিয়েছিল বাবার জন্য, তো সেটাই এখন অনিকারুজানের জন্য দিয়েছি আমাদের। কেমন ভালো? দিদা দুধ পুলি করেছে, তুমি অল্প একটু টেস্ট করে দেখ, অল্প একটু টেস্ট করে দেখ। তুমি তো খাও সব সময়। অনেক কেমন লাগছে? ভালো। আমরা তো চা খেয়ে আসিনি, অনেক আরোজনকে শুধু খাইয়ে এনেছিলাম। হাত দিবি না, আমি দেবো তোকে, তো আমি দিলাম এক্ষুনি, তুই বললি খাবো না। না আমাকে একটু লিখতে দাও। তা তুমি লেখো, তুমি লেখো। কেমন হ্যালো? আর এদিকে সেদ্ধ পুলি, আর এখানে চা। আমরা চা খেয়ে আসিনি, তাই জন্য আমি চা খাবো, খেয়ে চলে যাবো। গিয়ে তো আমরা অনেক বিজানে রান্না করবো, তাই না? তাই না আনিও না? কে নাও, কে নেবে, কে নেবে? অনেক নাও যান, কে নেবে, কে নেবে, কে নেবে, কে নেবে? অনেক দেখো এরকম বলছিল খাবো না, আর এখন অবস্থা দেখো। হ্যালো, চলো চাটা খেয়ে নিই। আমরা চলে এসেছি ওই বাড়ি থেকে ঘুরে, বাড়িতে গেছিলাম একটু সবজি দিতে, তার চাটা খেয়ে চলে এলাম। আর এখানে এখন অনেক জনের রান্নার জোগাড় হচ্ছে। ওদের আজকে রান্না হবে পাঙাশ মাছ, পাঙাশ ট্যাংরা। ওরা কি বলে, চর্বি মাছ না? পাঙাশ ট্যাংরা হবে, লাল লাল, নট ঝাল ঝাল। কাটাকুটি কমপ্লিট। আর ওদের চাউমিনের তো সব সেরকমই কাটা রয়েছে। আজকে আর স্কুলে পাঠানো হয়নি, কালকে পাঠানো হবে, পরশু দিন সরস্বতী পুজো, তারপরে আবার 2 দিন ছুটি আছে। তো একেবারে সব রেডি করে নিক, আস্তে আস্তে তোমাদেরকে সবই শেয়ার করবো। আর আমরা যদি ডেলি অনেকজনের পিছনে মানে ভিডিও করি ফোন নিয়ে, তাহলে 40-50 মিনিটের উপরে চলে যাবে ভিডিও। হ্যাঁ, সব তো শেয়ার করা সম্ভব হয় না। প্রতিদিন অল্প অল্প করে কিছু কিছু করে আমরা শেয়ার করি। ওরা কি খায়, ওরা কখন পড়াশোনা করে, কি রান্না হচ্ছে। হ্যাঁ, সকালবেলা ওরা পড়তে বসেনি, বিকেলে বসে। হ্যাঁ ঠিক আছে, ওইগুলো সব গুছিয়ে নিক, মশলা টশলা রেডি করে নিক, তারপরে দেখাবো। এদিকে তো আমি সবকিছু কাটাকাটি করে নিয়েছিলাম, সবকিছু কেটে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে আলু কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এই যে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে। আর তেলটা কতটুকু পরিমাণ দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, কারণ মাছ তো ভাজতে হবে। আর এই মাছ ভাজতে ভাজতে এর মধ্যে কিছুটা চর্বিও আছে মাছের, তো মানে মাছের তেলটা সেটাও গলে পুরো তেল ভরে যাবে। অনেকটা তেল রয়েছে, 4 পিস মাছ রয়েছে অনেক আরো জানে, প্লাস তার সাথে অনেকটা চর্বি। তো মাছটাকে এদিকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম অনেকক্ষণ আগেই, ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। আর ওদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি অল্প করে বের করে নিয়েছি।
আর ওদিকে আদা রসুন একটু পেস্ট করেছি, তার মধ্যে একটু আবার জায়ফলও দিয়েছি সামান্য পরিমাণে, যাতে গন্ধটা সুন্দর হয়। তো এই মাংস বলো পাঙাশ ট্যাংরা বলো এগুলো একটু দিলে ভালো লাগে। এই দেখো কতটা তেল দিলাম, এটা পুরো গলে কিন্তু তেলটা বেরিয়ে যাবে। আর এই কড়াতে আজকে রান্না করছি। কড়াটা আমাদের অনেক দিনই ঘরে মানে থাকে আর কি, মানে সবসময় রান্না করা হয় না, তো এখন বের করা হয়েছে সবসময় রান্না করার জন্য। তেলের মধ্যে একটু চিনি দিয়েছি আর গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছি, আর হচ্ছে দিয়ে দিলাম লবণ হলুদ দেবো, পেঁয়াজটা ভালো করে ব্রাউন ব্রাউন করে ভাজবো চিনি দিয়ে ভালো করে এখন আমি রান্নাটা করছি। নন স্টিকের কড়া দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আলু মাছ সব ভাজা রয়েছে, আর মাছের তেলটা কিন্তু একদম গলে গেছে, আর ওটাও দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাবে। পেঁয়াজটা ভালো করে ব্রাউন হয়ে গেছে। আর এখনকার টমেটো যেহেতু টক, ওই জন্য লাল লাল দেখে নিয়ে আসবো তারপরে দেবো, নাহলে তরকারি না একটু টক টক মতো হয়ে যায়, ওই জন্য দিলাম না। তো এদিকে আদা রসুন আর জায়ফলটা পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। ফার্স্টে ভেবেছিলাম ক্যাপসিকামটা পেস্ট করে দেবো, তারপরে ভাবলাম যে না, ক্যাপসিকামটা এমনি দেবো পরে, কারণ ক্যাপসিকাম দিলে না গ্রেভিটা বেশি থকথকে হয়ে যাবে, তখন ভালো লাগবে না। অন্যান্য দিন ঠিক আছে, কিন্তু পাঙাশ মাছে অতটা ভালো লাগবে না। তো এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার ভালো করে কিন্তু আমি এদিকে কষাচ্ছি মশলাটা, যতক্ষণ না মশলাটা কি কাঁচা গন্ধ বেরিয়ে যায় ততক্ষণ অবধি কিন্তু কষাবো। আর অনিকা রুজানকে কিন্তু আজকে আর স্কুলে পাঠাইনি, আর একেবারে সামনে সরস্বতী পুজো রয়েছে, তারপরে আবার ছুটি রয়েছে, তো দেখি ওদের না পাঠালেও এখন কোনো অসুবিধা নেই, কিন্তু এই হচ্ছে আবার যখন যেরকম হয় সেরকম অনুযায়ী পাঠাই। তো এইদিকে দেখো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, এবার মাছটা দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেবো, তারপরে আমি মাছগুলো তুলে নেবো, না হলে মাছগুলো আবার নরম হয়ে যাবে, যেহেতু এটা নরম মাছ। আর মশলার সাথে পাঙাশ মাছ না কষালে ভালো লাগে না, তো ওই জন্য মশলার সাথে একটুখানি কষিয়ে টষিয়ে তারপরে নামিয়ে নেবো। আর আমাদের আজকে রান্না হয়েছে ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল। আমাদের পাঙাশ মাছ কালকে রান্না হবে। তো এদিকে দেখো আলু, তারপরে এতে আর ধনেপাতা দেবো না, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম বেশি করে, যেহেতু এই মাছগুলো ভালো লাগে খেতে মাংসের মতো, তো তাই জন্য বেশি করে একটু গরম মশলা দিয়ে দিলাম। অনেকে জানতো গরম মশলা খায়, তোমরা জানোই। এবারে আমি আলুগুলো অ্যাড করে দিলাম, মাছগুলো অ্যাড করে দিলাম, আর এদিকে ওদের ভিডিও করে দিচ্ছিল, অনেক এসে আমাদেরকে জ্বালাচ্ছিল। তো এই যে মাছ দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছগুলো কিন্তু তুলে নেব, তারপরে কিন্তু ঝোলের জন্য জল দেবো আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আর মাছের তেলটা দেখো পুরোপুরি গলে গেছে, সেটাই আমি দেখাচ্ছিলাম ওকে, যে দেখ মাছের তেলটা গলে, আর যেহেতু সবগুলো চর্বি পিস, তো এই হচ্ছে ব্যাপার। অনিকা রুজানেরও ফেভারিট, আমারও ফেভারিট, খুবই ভালো লাগে এই পেটির ধারের মানে মাছগুলো। তো গাইস দেখো এখানে অনেক জনের রান্না এদিকে প্রায় হয়ে গেছে, শুধু মাছটা দেওয়া বাকি। আর এখানে ওদের মুড়িটা ও মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছে, ওরা মুড়ির ছাতু খায়, মুড়িটা মিক্সিতে গুঁড়ো করে রাখে। এদিকে করতে লাগবে, ওদের তরকারি ফুটছে, মাছের ঝোল মাছ ভাজা করা, এবারে মাছটা দিয়ে দেবে ওর মধ্যে। তো তরকারি ফুটছিল সেটা দেখিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছে এতে, পিস পিস করে মাছটা তো ভাজা করা ছিল সেটা দেখিয়ে গেছিলাম। এখন তরকারি প্রায় ফুটে কষানোও ছিল তরকারি, হ্যাঁ মাছটা চলে গেছে, কারণ মাছটা দিয়ে যদি ফোটানো হতো মাছটা ছাড়িয়ে। হয়ে গেছে অনেক তরকারি। তেলটা কিরকম ভাসছে, কিন্তু যখন আমরা এরকম হাই হিট করে দেবো তখন তেলগুলো সব লুকিয়ে যাবে। এইবার দেবো একটু গরম মশলা। চর্বিটা পুরো গলে গেছে, চর্বিটা পুরো গলে গেছে, ওইটা পুরো সুন্দর লাগে এরকম চর্বি হলে, তেল তেল এই মাছগুলো খেতে ভালো লাগে। হ্যাঁ। ঠিক আছে, তরকারি রেডি, এবার স্টনটা করিয়ে দেবো। আর এদিকে ছাতুটা একটু বাকি। হ্যাঁ কি বলছি, অনিকুজারের ফেভারিট মাছ। না অনিকের ফেভারিট মাছ আবার ইলিশ মাছ, কিন্তু খায় ভালো এগুলো। মুড়ির সাথে কমপ্লিট, চলো ঘরে যাই। আর একটু করে নে তুই, তোরা কি করছিস? তোরা গান শুনছিস? ও ঠিক আছে, এবার আমরা কি করব, ন্যান্নু করব, ঠিক আছে? ন্যান্নু করে ভাত খেতে হবে, তাই না? বলো। গান চালাও, তারপর আমি দুধ দুধ বাচ্চাবো, দুধ দুধি। ঠিক আছে বসো। জলটা তোই লবণ দেবো। অনেকের জন্য স্নান কমপ্লিট, আর ওরা এখন এখানে খেতে বসে গেছে। কেমন হয়েছে কি বলো? রান্না হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি, কেমন হয়েছে রান্না? ভালো করে বলো বাবা।
ভালো লেবু দিয়ে ওগুলো সুন্দর করে। দুটো তো মজা আজকে যে আগে খাবে সে একটা খাবার খাবে। খেয়ে নাও, তিনটা দেয় তোমরা খেয়ে নাও, আমি স্নান করে আসি, ঠিক আছে? বাবাকে বলো বাবা স্নান করে আসো। ভিডিও তাহলে নিলে ভিডিও দেবো ঠিক আছে, খেয়ে নাও তোমরা, টাটা। টাটা খেয়ে নাও। এই যে অনেকজনে তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে ও একটুখানি শুয়েছিল আর ওরা ফোন দেখছিল, আমি বসেছিলাম। তোমার ফোন চলে আসো মার ফোন ওটা। আর ও উঠলো এক্ষুনি, উঠে ওষুধ খেলো, আর এখন ওদের একটু পড়াশোনা হবে। ও বাবা আমি এই ফোনটা দেখতে পাচ্ছি অনেক দূরে লাটম লাই ও বাবা অন্য সুন্দর করে নমো পার্বতী ওরম না যেরকম তুই করিস। নমো পার্বতী বাবুদেব আবার হচ্ছে না, দুললে হবে না। ওম নমো পার্বতী ভগবতী ওকে সুন্দর দেবের নমো তুই ভিডিও করছি বলে লোক করছে দেখ। ঠিক আছে, ওদের ওষুধ খাওয়া কমপ্লিট, এবার ওদের একটু পড়াশোনা হবে, তারপরে আমরা একটু বেরোবো, খাওয়া দাওয়া হবে তারপর। তারপরে খাওয়া দাওয়া হবে। তো ঠিক আছে, ওরা একটু বসুক। ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে এখন পড়াশোনা হচ্ছে। এখন শোনো তোমরা সবাই। বাতা এক্স মানে তুতা আন্ট মানে মানে সাতা অ্যান্ট মানে মানে হ্যাঁ অ্যান্ট মানে কি? মানে হ্যাঁ অ্যান্ট মানে পিঁপড়ে, আন্ট মানে কাকিমা। আন্টা নয় আন্ট, মানে কাকিমা অ্যান্ট মানে পিঁপড়ে, মানে বিবলে এস মানে দাদা দাঁড়া, গান কি মানে? কান্তি মানে তো দাদা তাহলে অ্যাশ মানেও গাধা, ডানকি মানেও গাধা, ঠিক আছে? এইটা দাদা শোনো, অ্যাশ মানেও গাধা। এবারে বলো বেড মানে? বেল মানে বিছানা বিছানা বিয়ার মানে? বেল মানে বিয়ার, বেল মানে ভালো করে বলো। ডিম বিয়ার। বেল মানে ফাল্লু ভাল্লুক, ঠিক। বুক মানে? ফুল মানে বই বই জোরে বল তুই। বোট মানে কি? বন মানে তুই দাঁড়া, বোট মানে কি? নৌতা তো পারছো না। ওরা পড়ুক আস্তে আস্তে, পড়ে নাও। ক্যামেল মানে কি? হয় তুই বল ক্যামেল মানে কি? হুম উট তুই হাত নিচে নামো। পড়ো। আমাতে বল এখন তো সন্ধ্যা হয়ে গেছে অনেক আগেই, অনিকারুজনকে পড়াচ্ছিলাম, পড়িয়ে টড়িয়ে আর এখন চলে এসেছি ওদের জন্য একটু ন্যান করলাম। 2-3 দিন ধরে ওদের ন্যান দেওয়া হয়নি, তো ন্যানটা দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনি ছাড়া ওরা তো খেতে পারবে না। একদম স্লাইড দিয়েছি। আর এদিকে একটু পাউরুটি সকালবেলা আমার শাশুড়ি মা নিয়েছিল, তো সেটাই এখন বাটার দিয়ে আর একটুখানি ভালো করে টোস্ট মতো বানিয়ে নেবো, মানে এমনি তাওয়াতেই সেঁকে নেবো। আর এদিকে চা বসিয়েছি আমার আর উদিতের জন্য। আমরা দুজন খাবো চা, অনিকারুজন খাবে ন্যান, আর বাটার টোস্ট খাবো আমরা সবাই মিলে। তো এদিকে ও মানে আজকে যেহেতু সকালবেলা ওদের পাঠায়নি স্কুলে, তো ওদের চাউমিনের সব কিছু রেডি করে রাখা আছে, অসুবিধা নেই, যেহেতু ফ্রিজে থাকে কোনো অসুবিধা নেই। সবজিও কাটা রয়েছে, চাউমিনও কাটা রয়েছে। আর এদিকে পাউরুটিগুলোও কিন্তু আমি এদিকে সেঁকে নিয়েছি, তারপরে বাটার দিয়ে লাস্টে আমি একটুখানি সেঁকে নেবো। তো এদিকে 4টে আর এদিকে 2টো। অনিকারুজনের জন্য একটু বড় বড় করে 2টো রেখেছি, আর আমাদের জন্য ছোট মানে পাতলা পাতলা করে 2টো কেটেছি। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার আমাদের টিফিন, অনিকারুজনকে দেবো আর আমরাও খাবো। এই যে বাটারটা রয়েছে, হাতে তো উঠছিল না এক হাতে, যেহেতু এক হাতে ফোন ধরেছিলাম তাই জন্য, আর ওদিকে একটু বেরিয়েছিল। তো চলো একেবারে করে নিয়ে তারপর দেখাচ্ছি। ও মাই গড সরে যা ওদিকে, সরে যা, ন্যান আছে এর ভিতর, সরে যা। আপুই তো বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো, এটাতে আটটা বাবা বাবু হয়ে বসো। তোমাদের ন্যান আর বাটার রুটি চলে এসছে। বাটার আস্তে, হাত দেবে না, পড়ে যাবে, দাঁড়াও, খাও আস্তে আস্তে খাও। ওটাতে আটটা ওইখানটা আরো আনছি, এটা তোমার নাও, আমি আরো আনছি, গরম অল্প অল্প করে গানতে লাগলো কানো এমনি রেখেছে। চলো খাও, আমি আনছি, খাও। তো গাইস দেখো, তোমরা তো দেখতেই পেলে অনিকারুজনকে ন্যান দিয়েছি। আজ ন্যান দিয়ে আর বাটার পাউরুটি টোস্ট খাচ্ছে, তাই তো? আর আমিও খেয়েছি।
আর খেয়ে আর এই চা নিয়ে এসেছি উদিতের জন্য রাখা আছে, ও আসলে গরম করে দেবো, একটু বেরিয়েছে। চলো, ন্যান খেয়ে কেমন লাগছে? ন্যান খেতে কেমন লাগে? ভালো লাগে? হেভি ছোটবেলায় খেতিস ন্যান? হেভি হয়েছে। ঠিক আছে চলো, উজানের কিন্তু পাউরুটি শেষ, অনেকের একটু বাকি আছে, চলো ওরা খেয়ে নিক। বসা কি দুজনকেই নিতে হবে? একজনকে নিয়ে আলাদা, আরেকজনকে নিয়ে আলাদা না? কেন একজনকে? দাদা তো জানকে একটু বেশি ভালোবাসে তাই জন্য নিয়েছে। না, আমাদের। কি না? এই, ওই এই, তোকে ভালোবাসে বেশি? হ্যাঁ, তাহলে আমাদের টম ভালোবাসে, তোতে বেশি ভালোবাসে মা, তোর মা টম ভালোবাসে, তোতে দাদা বেশি ভালোবাসে, আমাদের দাদা টম ভালোবাসে, জানিস? তুই জানিস? জানিস তো? তুই জানিস তোকে দাদা কম ভালোবাসে? তুই জানিস? না রে, সবাইকে সবাই ভালো। না, আচ্ছা ঠিক আছে, নে দাদা এখন চাটা বিস্কুটটা খেয়ে নিক, তোরা আর ওঠ। ঠিক আছে। ওই দেখো দাদা কি এনে, দাঁড়াও 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 দাঁড়াও, দেবে দাঁড়াও। এই দেখো দাদা আবার কেলেও এনেছে, কেলে, অনিকুজানের ক্লে। এই দেখ তোদের সেই সেই মিষ্টি ছোটবেলায় খেতিস, দেখ এই দেখ ছোটবেলায় দাদা কত নিয়ে আসতে, দেখ সেই মিষ্টি। আমি আর খাবো না এমনি। এখন খাবি না কেন? কেন এখনই তুই ন্যান খেয়েছিস বলে পেট ভর্তি তাই? তুমি ভাত করে দেবে। আচ্ছা ক্লে ভাগ করে দেবো। দই খাবি? অনিকারুজান তো তখন দই আর মিষ্টি খায়নি, তো এখন এতক্ষণ খেলা করে নিল, আর এখন আমার ওই বাড়ি আমার দুটো যেতে আমার তাতে তো মাঠে হাতে, তারপরে ওই বাড়ি যেতে তুলে আমার এলাম ধরো। ওরা এতক্ষণ ক্লে নিয়ে খেলা করছিল, খেলনা নিয়ে খেলা করছিল, যার জন্য খায়নি। এই যে আমার তাতে আর এতক্ষণ খায়নি তাই জন্য বললো যে এখন দই খাবো, তাই জন্য দইটা দেওয়া হয়েছে। ভালো, ঝপঝপ শেষ করে সবাইকে দেখাও। এতক্ষণ খেলা টেলা করে এখন দই খাচ্ছে, দই খেয়ে নিয়ে তারপরে আমরা যাবো ওই বাড়ি, তাই তো? আবার গিয়ে আমাদের একটু লিখতে হবে, তাই না? তারপরে নুন করতে হবে, খেয়ে দিয়ে তারপরে ইতুল যেতে হবে, হ্যাঁ না? উঠে হুম। আর উঠে একটু মানে উঠেও লিখতে হয়। অনেক হিন্দি জানে, জানো তোমরা? একটু হিন্দি বলে দাও। একটু হিন্দি বলে দাও। হিন্দু হিন্দি 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 বলো। আচ্ছা ঠিক আছে। আবার হিন্দু করে দেবে। হ্যাঁ। ভিডিও চেঞ্জ না করে তো ফেটে যাবে তো টিভি। ওটা খোলা যাবে না। হ্যাঁ। আমার টিপ আমার হাতে, দেখেছিস? ঠিক আছে তো গাইস দেখো, আমার মা আবার আজকের পিঠে বানিয়েছে, আর খোয়া ক্ষীর দিয়ে পিঠে বানিয়েছে, খুব সুন্দর একদম ফ্রেশ। আর মার মোড়াটা এত ভালো লাগে আমার, আমি এত হ্যাঁ খেয়ে নিয়েছি সব, তারপর ভিডিও করছি। এত সুন্দর মোড়ে, দেখো কি সুন্দর, আমি এত ভালো উঠতে পারি না। অনেক উজানও খেয়েছে বাবার ওখানে, আর আমি এখন খাচ্ছি খোয়া ক্ষীর দেওয়া। আমি খাই না যদিও, দুটো খাচ্ছি। তুই খেয়েছিস? চলো, চারটে খেয়েছিস? ভগবান, চলো তিনটে। খেয়ে নিয়ে চলো। 10 তুমি কি করছো? এটা আমি হচ্ছে ওষুধ ওষুধ খাচ্ছো? আচ্ছা, তুমি মেয়ে বাড়ি দিয়ে ঘুরে চলে এসেছো? ঠিক আছে, অনেক একটু মোবাইলটা বন্ধ করো তো। হ্যাঁ, স্টপ করে দাও। স্টপ করো। গুড, আর না স্টপ কর, ব্যাস ব্যাস খেয়ে নাও। দে। এদিকে আমি একটু দোকানে ভিডিও করছিলাম, ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আমি আমি খাবো, আমি মাকে দে। উবে যাচ্ছি। তুমি এখানটা দাও হুম। এখানটা দাও না না, ওষুধ খাবো, একটু দে। তাহলে উবে যাবে, উবে যাবে। মামা তুমি আমাকে জল খেতে এবার তুমি খাও, এবার তুমি খাও, তুমি খাও। তুমি একটু জল খেতে দেবে তুমি খাও, খেয়ে নাও, উবে জল যাবে। খেয়ে নাও। ওরা ওষুধ খেয়ে নিক, আর আমি তাদের জিনিসগুলো একটু ভাজ করে নেবো। খেয়ে নাও। আজ আমরা নিচ থেকে উপরে চলে এসেছি, অনেক তো নিচে একটু বেবি দেখছিল, আর আমরা একটু ভিডিও করছিলাম। তারপরে ওরা ওষুধ খেয়েছে, সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি। আর তারপরে উপরে এসে এখন ওদেরকে একটু লিখতে দেওয়া রয়েছে যে নিজেরা নিজেরা লেখ, আর এখানে ও ভাত মাখাচ্ছে। একটা ঘর বাদে এখানে আলেখ, বুঝেছিস? ঘর কেমন ভাবে লিখবি, লেখ আলেখ, এই ঘরে লেখ। মামা ওর প্রায় ভাত মাখানো কমপ্লিট, জানতে আর এখানে কিন্তু ওরা একটা ঘর বাদে, হ্যাঁ লেখো, মন দিয়ে লেখো। ওদের নিজেদেরকে লিখতে দেওয়া হয়েছে, এ হয়নি, ওরা লিখছে আর খাচ্ছে। খাবে, এখনো খাও স্টার্ট হয়নি। এই খেতে খেতে লেখো, ঠিক আছে? লেখাও হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। ও মামা হ্যাঁ হয়ে ও যাবে। মামা কিন্তু তো ভালো দেখতে হয় খাও, তুমি খেয়ে নাও। দেখছি এইটা ঠিক কর।
আর ডান্ডিটা ঠিক করে বল। ওরা খাক আর লেখে নিক, আস্তে আস্তে ওদের প্র্যাকটিস করানো হচ্ছে যে তোরা নিজেরা লেখ, তাই তো? খেয়ে নাও আর লিখে দেখেই দিচ্ছে ওরা। এখানে অনেকজনের খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা এখন বসে এখানে একটু বেবি দেখছে, তাই তো? অনেক বেবি দেখছো। আর এখানে আমি আরও খাচ্ছি। আজকে আমাদের রান্না হয়েছিল বাঁধাকপি, ডাল আর ডিমের ঝোল। ওইখানে আমি আরও একটু আচার নিয়েছি, জোর থালায় রয়েছে, আমারও আছে। আমার এত পরিমাণে সর্দি মানে আসছে যে আমি কথা বলতে পারছি না, এত হাঁচিও হচ্ছে। তো চলো গাইস, দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিই, আবার তাড়াতাড়ি শুতে হবে, অনেকজনের সকালে স্কুল আছে। চলো খেয়ে নিই।